আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? ভালো আছেন ভাই বোনেরা? আমি একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি মাংস রান্না করব। সর্বপ্রথম আমি ডেকচিতে তেল ঢেলে দিলাম। ছাগলের মাংস রানবো আজকে। যে আমি মশলা ঢেলে দিচ্ছি, জিরা, গোলমরিচ, এলাচ, এরপরে তেজপাতা, এরপর আপনার ঠ্যাঙ্গা, এগুলো আমি ঢেলে দিলাম। পেঁয়াজ, তারপরে ঢেলে দিচ্ছি লবণটা ঢেলে দিচ্ছি। পেঁয়াজটা তেলের সাথে লাগবো না, ভাজাটা ভালো হবে। আমাদের পেঁয়াজ লাল হয়ে গেছে। এখন আমি ঢেলে দিব কড়া মরিচ। এই যে মরিচ কটা ঢেলে দিলাম। এরপরে ঢেলে দিলাম আদা বরফ হয়ে গেছে গা, আদা ঢেলে দিলাম। এরপরে ঢেলে দিলাম মরিচ, এরপরে ঢেলে দিলাম রসুন। এই যে দেখো বাদামি কালার হয়ে গেছে। সব কিছু আমি মশলা ঢেলে দিচ্ছি। যে আমি মশলাটা করেছি রেসিপির জন্য, আপনার এটা হচ্ছে আপনার প্রাণ মশলা, এটা মরিচ, এটা হলুদ, এটা হচ্ছে আপনার জিরার গুঁড়া, তারপরে এটা হচ্ছে আপনার মাংসর মশলা। এটা আপনার সবগুলোর ভিতরে আমি পানি দিয়ে দিচ্ছি মাংসটা মিশার জন্য। তাতে দিয়ে দিচ্ছি একটু লবণটা দেওয়ার উদ্দেশ্য হলে সবটা মশলাটা ভালো এবং থাকবে। এই যে মশলাটা আমরা ঢেলে দিচ্ছি। আর মাংস রান্নার জন্য টমেটো ব্লেন্ডার করে নিচ্ছি। এই যে এটা আপনার টমেটো। এখন আমরা এই যে ঢেলে দিচ্ছি টমেটোটা। এই যে ঢেলে দিলাম টমেটোটা। সুন্দর একটা কালার হয়েছে। আমাদের মাংস বোনা হয়ে গেছে। এখন আমরা মাংস ঢেলে দেব। মশলা বোনা হয়ে গেছে। এখন আমরা মাংসগুলো ঢেলে দেব। আপনারা যাতে মাংস রানবেন, এই যে আমার মতন পানি গরম করে নেবেন, ঠিক আছে? আমি পানি গরম করে নিচ্ছি। এই যে এখন গোস্তের ভিতরে আমরা ঢেলে দিচ্ছি পানি। যার যার পরিমাণ মতো আপনারা পানি দিবেন। গোস্ত ঢেলে দিচ্ছি। আমাদের মাংস হয়ে গেছে। এখন আমরা এই যে আমাদের মাংস হয়ে গেছে। এখন আমরা তুলে নেব। এই যে আমাদের রান্না হয়ে গেছে ফ্রেশ। এখন আমি তুলে নেব। এই যে আমাদের মাংস রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবাই প্লিজ ভাই সাবস্ক্রাইব এবং সবাই শেয়ার করবেন এবং সবাই কমেন্ট করবেন কে কোথার থেকে বলছেন। আমি ঠিক যেভাবে মশলাটা দেখাইছি, যেভাবে আমি রাঁধছি, আপনারা ওইভাবে রান্না করবেন, দেখবেন ইনশাল্লাহ খাইয়ে টেস্ট অনেক টেস্ট পাবেন। আমি বড় বাবুর্চি আছে না, বড় বাবুর্চিকে আল্লাহ রহমতে ইনশাল্লাহ ফেল করব। আমি যেভাবে বানাইছি আপনারা ওইভাবে বানাবেন। আর সবাই কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত।